কোন জিনিস ঠান্ডা নয়, গরমও নয়, কিন্তু আমরা ফু দিয়ে খাই? কি হবে? ঠান্ডা নয় গরমও নয় ফু দিয়ে খাই। ঠান্ডা নয় গরম নয় বাদাম। বাদাম? হুম। শিওর বাদাম? বাদাম। ভাবেন না। বাদাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আমাদের সাথে এক নতুন প্রতিযোগী আছে, এক আপু, যার সাথে কিছু ধাঁধা খেলবো। তার আগে আপুর পরিচয় নেই। আপু কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা? বিথিকা রানী। বিথিকা রানী। আমাদের হচ্ছে ধাঁধা পেজে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আর ধন্যবাদ। আমার পক্ষ থেকে আপনার জন্য 5টি প্রশ্ন থাকবে। 3টের অ্যান্সার সঠিক হলে আপনি বিজয়ী হবেন এবং আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট একটা গিফট থাকবে। রেডি আপনি? রেডি। শুরু করতে পারি? বলেন। ওকে। কোন জিনিস ঠান্ডা নয়, গরমও নয়, কিন্তু আমরা ফু দিয়ে খাই? কি হবে? ঠান্ডা নয় গরমও নয় ফু দিয়ে খাই। ঠান্ডা নয় গরম নয় বাদাম। বাদাম? হুম। শিওর বাদাম? বাদাম। ভাবেন না। বাদাম। বাদাম। রাইট অ্যান্সার বাদাম। তো আমরা হচ্ছে সেকেন্ড প্রশ্নে যাব। হাতির দাঁত, ময়ূরের পাক, যে পারে না সে গাধার জাত। কি হবে? হাতির পাক। হাতির দাঁত। হাতির দাঁত ময়ূর পাক। হ্যাঁ। পারতে এটা একটা সবজির মতো। না, পারতে আছে এটা হচ্ছে শীতকালে বেশি পাওয়া যায়। ফুলকপি। ফুলকপি না। হাতির দাঁতের মতো দেখতে। মূলা মূলা। মূলা? রাইট অ্যান্সার মূলা। তো আমরা 3 নাম্বার প্রশ্নে যাই। ভালোভাবে প্রশ্নটা বুঝবেন, আমার প্রশ্নের ভিতরে একটু পেঁয়াজ আছে। হুম, ওকে। হুম। 2টা মুরগির ডিম 5 জনকে সমান ভাগে ভাগ করে দিবেন, সবাই একটি করে ডিম পাবে। এটা কিভাবে সম্ভব? দুইটা 5 জনকে সবাই একটি করে পাবে। দুইটা দুইটা ডিম 5 জনে পাবে। বুঝতে পারেন নাই? না। আরেকবার প্রশ্নটা করি। 2টা মুরগির ডিম 5 জনকে সমান ভাগে ভাগ করবেন, প্রত্যেকে একটা করে পাবে। এটা কিভাবে সম্ভব? এটাও পারতে আছি না। পারবেন না? না। আচ্ছা, দর্শক যারা পারবেন বলে যাবেন কিভাবে সম্ভব এটা। তো আমরা 4 নাম্বার প্রশ্নে যাই। আপু ইংরেজি ডিকশনারি তো চিনেন? মোটামুটি আর কি। ইংরেজি ডিকশনারিতে এমন কোন শব্দ আছে যার অর্থ ভুল? অর্থ ভুল। ডিকশনারি। ইংলিশ। ইংরেজি। ইংরেজি ডিকশনারিতে এমন কোন শব্দ আছে যার অর্থ ভুল? ভুল। আমি এটাও পারতে আছি না। এটা পারবেন না? রং মনে হয়। রং? রং। হ্যাঁ, রং। রঙের অর্থ ভুল। তো আমরা হচ্ছে লাস্ট প্রশ্নে যাই। কি ভাঙলে শব্দ হয় না? মন ভাঙলে শব্দ হয় না। কিভাবে? মানে মন ভাঙলে সত্যিই কোনো শব্দ হয় না, কিন্তু ব্যথা হয়। ব্যথা হয়? হ্যাঁ, যার ব্যথা। ব্যথা সেই বুঝে। হ্যাঁ, যার ব্যথা সেই বোঝে। রাইট অ্যান্সার মন ভাঙলে শব্দ হয় না। আপুর জন্য আমার পক্ষ থেকে লাস্ট একটি প্রশ্ন করে আমরা ছেড়ে দেই। ইংরেজি কোন অক্ষর এসির ভিতরে থাকে? ইংরেজি কোন অক্ষর এসির ভিতরে থাকে। এসির ভিতরে? এস। দুইটা অক্ষরই তো এসি। কোন একটা অক্ষর আছে যেটা এসির ভিতরে থাকে? এসি। বি। বি। কিভাবে বি? এসি। এসির ভিতরে বি, এ বি সি। বুঝেন নাই? বি রাইট অ্যান্সার বি। তো আপু কিন্তু আমাদের 5টার ভিতরে 5টা অ্যান্সারই সঠিক দিল। একটা সংখ্যা প্রশ্ন। আপু কি মার্কেটে বাজার করেন আপনি নিজেই, হুম, না হুম। দাদা করে? না, আমিই করি। আপনিই করেন? হুম। হিসাবে তো মনে হয় ভালোই পারেন। মোটামুটি, অত একটা বেশি না। আচ্ছা, দেখা যাক। তারপরে আমাদের সহজ একটা হিসাব থাকবে। 1 কেজি আটার দাম হচ্ছে 200 টাকা, তাহলে 100 গ্রাম আটার দাম কত? 1 কেজি আটার দাম 200 টাকা। জি। 100 গ্রাম। 1 কেজি আটার দাম 200 টাকা। হুম, 50 টাকা। 50 টাকা? শিওর? না, না, না। আপু গুলাই গেছে। হয় নাই? 20 টাকা। 20 বিশ টাকা? টাকা 20 টাকা হবে। রাইট অ্যান্সার 20 টাকা। আপুর জন্য আমার পক্ষ থেকে ছোট একটি গিফট আছে। এটা থ্যাংক আপনার ইউ। থ্যাংক কেমন ইউ। লাগলো ধাঁধা খেলা আপু? খুব ভালো লাগছে। আপনাকে দেখে আমার একটা প্রশ্নের কথা খুব মনে পড়ে গেছে। বলেন। দাদা দেয় একবার, বৌদি দেয় বারবার। কি হবে? এই তো শীতের সিঁদুর। আসলে প্রশ্নটা আপনার ওইটা দেখেই মনে পড়ছে আমার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। কেমন লাগলো? অনেক ভালো লাগলো। ধাঁধা খেলার অভিজ্ঞতা আছে? না, 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 ফার্স্ট টাইম। তারপর তো ভালোই অ্যান্সার দিলেন। মোটামুটি অভিজ্ঞতা নাই তো, এই জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদের। আপনাকে আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। দর্শক শ্রোতা আপনারা ভালো থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে।